আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। আজকে আমি মাটির চুলা, ঠিক মাটির না, এটাকে বন্ধু চুলা বলে। এটা সিমেন্টের চুলা, পাইপ দিয়ে। এই চুলাটা অনেক ভালো। এই ধরানোর ধোঁয়া সব পাইপ দিয়ে চলে যায়, না খেয়াতি আসে না, কোনো সমস্যা হবে না। চুলাটা অনেক ভালো। আর এই তো আমি এই চুলাটা ঠিক করব বলে আমি প্রথমে হাঁড়িতে দেখছেন, একটা হাঁড়ির মধ্যে নরম মাটি করেছি। আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে থালার মধ্যে দেখছেন, এটা আর একটা মাটি আমি ভিজিয়ে রেখেছি, একটু একটু শক্ত শক্ত। আর শুকনা মাটির মধ্যে আমি নরম মাটি, শক্ত মাটি পানি দিয়ে দেখেন কি সুন্দর করে মেখে নিচ্ছি। আমি এই সিমেন্টের চুলাটা চারিপাশ ঠিক করব, এবং আমাকে যখন তারা ঠিক করে দিয়ে যায় তখন আমি বেশ কিছুদিন রান্না করেছি। তারপরে 1 বছর মতো হবে এই চুলাটাতে আমি রান্না করিনি। এভাবেই ওই চুলাটা আমার ছিল, আর এখন চুলাটা নষ্ট হয়ে গেছে। আমি কখনো চুলা ঠিক করিনি। আমি দেখেছি বন্ধু বন্ধু চুলার মিস্ত্রিগুলো যখন ঠিক করে, আমি তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলা ঠিক করতে দেখেছিলাম। আর সেই আইডিয়ায় আমি চুলা ঠিক করছি, কারণ আমি নতুন করে এখন রান্না করব। আমার মেয়ের খুব শখ ছাদে রান্না করা, তাই বলছে আম্মু তুমি এই চুলাটা ঠিক করো। আর দেখেন আমি সব মাটি ঝরিয়ে ফেলেছি, তারা ঠিক করে দিয়ে গেছিলো। এটা সিমেন্টের চুলা, আর সিমেন্টের চুলায় তারা মাটি লাগিয়ে গেছিল। ঠিক তাদের মতো করে আমি চেষ্টা করছি মাটি লাগাবার। আর এই জন্য আমি একটু চারা দিয়েছি, নরম মাটি, শক্ত মাটি, শুকনো মাটিতে এরকম করে ভালোভাবে আমি সেনে নিয়েছি। আর দেখেন এরকম সুন্দর করে করে আমি লাগিয়ে নিচ্ছি। আর আমি যতটা ভয় পেয়েছিলাম আসলে ততটা না, দেখছি বেশ ভালোই পারছি। আর এইভাবে গোল গোল করে আমি চারিদিকে মাটিটা লাগিয়ে নিব দুই চুলাতেই। তো আমার তো খুবই ভালো লাগছে। আর এটা খুব সহজ, যতটা ভয় পেয়েছিলাম আসলে অতটা না। আর এই যে দেখছেন মধ্যেখানে একটা লোহারি আছে, এখান দিয়ে জাল দিলে ছাইটা পড়ে যায় নিচ দিকে। আর এই চুলার উপকারিতা অনেক, আপনারাও সবাই বানিয়ে নেবেন, কারণ এর মধ্যে একটা পাইপ আছে, পাইপ দিয়ে ধোঁয়া চলে যায়, ধোঁয়াটা বাইরে আসে না। এই যে দেখেন কি সুন্দর চুলা। আর এটা বন্ধু চুলা, এদের বেশ জায়গায় জায়গায় ওরা ঠিক করে বেড়ায়। তারা হলো যে চুলা বানিয়ে দিয়ে বেড়ায়, ফোন করলেই আসে। আর এই তো আমার পিচ্ছি ক্যামেরাম্যান একটা চকলেট নিয়েছে, সে চকলেট দেখাচ্ছে। আর এই যে দেখেন আমি এইভাবে পুরো দুইটা চুলাতেই মাটি এভাবে লাগিয়ে নিব, আর এইভাবে হাত দিয়ে দিয়ে ঠিক করে নিব। আপনারাও দেখে শিখে নিতে পারেন, যেটা আমি বন্ধু চুলার মিস্ত্রিকে দেখে শিখেছি। এটা খুব সহজ, যতটা কঠিন ভাববেন ততটা না। আর চারিপাশে এভাবে আমি দুটো চুলারই মাটি লাগিয়ে নিব। আর দেখেন আমি কত সুন্দর করে মাটি লাগিয়ে নিতে পারছি, যেটা আমি কখনো করিনি আগে। আর মিস্ত্রির দেখেই আমি শিখে নিয়েছি, আপনিও আমার দেখে শিখে নিতে পারেন। এই যে দেখেন কত সুন্দর চুলা তারা বানিয়ে দেয়। আর রান্না করতে খুব ভালো লাগে, অল্প খড়িতেই হয়ে যায় রান্না। আর দুইটা চুলায় তাড়াতাড়ি রান্না হয়। এটা আপনারাও করে নিতে পারেন বাসার মধ্যে। আর এইভাবে মাটি দিয়ে লাগিয়ে নেবেন। আর আমার দেখছেন প্রায় শেষের পথে মাটিটা। আর এইভাবে আমি পুরো চুলা ঠিক করে নেব। চুলার ভিতরটা আমার ঠিক করা হয়ে গেছে। আমি এবার বাইরের দিকে মাটি লাগিয়ে নিচ্ছি। আর বাইরের দিকে সুন্দর করে মাটি লাগিয়ে নেবেন, না তো রান্না করার সময় চুলা ফেটে যেতে পারে। আর এটা ফাটার কোনো ভয় নাই, কারণ আপনার সিমেন্টের চুলা এটা। আমরা যেটা মাটি চুলা বানাতাম আগে, জোড়া চুলা, সেই চুলা খুব তাড়াতাড়ি ভেঙে যেত, কিন্তু এটা ভাঙে না, কারণ এটা দুইটা চুলাই সিমেন্টের। আর উপরে শুধু মাটি দিলে, নষ্ট হয়ে গেলে মাটিটা ঝরিয়ে ফেলে আবার আমার মতো করে এইভাবেই ঠিক করে নেবেন। আর এতে খুব সুন্দর রান্না হয়। আর এই যে দেখছেন ফুটাটা, এটা ধোঁয়া ওখান দিয়ে চলে যায় পাইপে। আর আমার উপর দিকে পাইপ আছে। আর একই রকম করে আমি এই পাশে চুলাটাও ঠিক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই তো আমি চুলা এভাবে একের পর এক একটার মতো করে আর একটাও ঠিক করে নিচ্ছি। আর এই যে দেখেন আমার চুলা প্রায় শেষের দিকে, ওই দিকটা আমি কমপ্লিট করে এসেছি। আর এখন এই দিকটার মাটি লাগাচ্ছি। আর এই তো সুন্দর করে করে আপনারা এইভাবে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে মাটি লাগিয়ে নেবেন, কারণ মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই, আমরা মেয়েরাই সব পারি, একটু দেখতে হয়ে যায়। আর এই যে দেখেন আমি এই পাশের মধ্যের অংশতে মাটি লাগাচ্ছি। আর
এভাবে মিডিলটাকে সুন্দর করে করে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একটু বুঝে বুঝে মাটি লাগাবেন, কারণ এই দিক যদি আর এই যে দেখেন মিডিলে আমি একটা মাটির একটা দলা দিয়ে দিলাম, কারণ এই পাশের চুলাটা একটু পিছল টাইপের করতে হয়, যেটা আমরা ছোটোবেলায় সব পিছলা খেলতাম ঠিক ওই স্টাইলের বানাতে হবে, না তো জালটা আসবে না। আর মিডিলের অংশটা বুঝে বুঝে একটু বুদ্ধি করে মাটি লাগাতে হবে, যদি দুই সাইডে মাটি বেশি থাকে তাহলে জালটা আসবে না। এই যে আমার মতো করে আপনারাও এভাবে একটু পিছলাভাবে ছলতাভাবে বানিয়ে নেবেন। ওই দিক তো গোল থাকলো আর এই দিকে এটা এরকম মধ্যের অংশ মাটি দিয়ে ছোটোবেলার মতো পিছলা আমরা যেরকম খেলতাম সেরকমভাবে মাটি লাগিয়ে নেবেন। আর এই তো দেখেন আমার পিচ্ছে ক্যামেরাম্যান আপনাদেরকে চকলেট দেখাচ্ছে যাতে আপনাদের জিভে লাল আসে, সে অনেক দুষ্টু ভিডিও করছে আর এরকম করে আপনাদেরকে জ্বালাচ্ছে। আর এই তো আমার এটাও কমপ্লিট হয়ে আসছে, আর এভাবে আমি কমপ্লিট করে ফেললাম আস্তে আস্তে। মেয়েরা পারে না এমন কোনো কাজ, দেখেন সত্যি মেয়েরা অনেক কিছুই পারে, মেয়েরা আসলে লক্ষ্মী। কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে, তাই দেখেন আমি দেখেছি আর চেষ্টা করছি আর আমি পেরেও গেছি। এই যে পাইপ, এই পাইপের চারিপাশেও আমি মাটি লাগিয়ে নিচ্ছি এভাবে একের পর এক পুরো ফাঁকা জায়গায় আমি মাটি লাগিয়ে নিব। এই যে আমার কমপ্লিট হয়ে এসেছে আর কত সুন্দর করে আমি করে নিচ্ছি, দেখেন মনে হয় না যে আমি কখনো করিনি। এইটাই আমার প্রথম চুলা বানানো, আমি যে এতটা ভালোভাবে পারবো আমি কখনোই কল্পনা করতে পারিনি, কিন্তু আমার মনের অনেক জোর ছিল আমিও পারবো, কেন পারবো না, কারণ আমার বন্ধু চুলার মিস্ত্রিদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বানাতে দেখেছিলাম, তার জন্য আমার একটা আইডিয়া ছিল। আর আপনারাও আমার এরকম করে দেখে আইডিয়া করে নেবেন। আর দেখেন আমার বানানো শেষ হয়ে গেছে, আর এই যে পাতিলটা বসিয়ে নিচ্ছি এভাবে তারা করেছিল, তারা বানা শেষে বলেছিল এটা পাতিলের একটা সাইজে একটা আইডিয়া, কিংবা এই যে তলার একটা দাগ থাকবে সুন্দর, তার জন্য আমাকে এভাবে করে নিতে তারা বলেছিল, যখন ভালো করবেন এভাবে করবেন। আর আমি ওদের দেখে এভাবে শিখে নিচ্ছি। আর এই তো আমার চুলাটা ফাইনালি কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।